এই যে দেখুন নুডলস, আমি নুডলসটিকে সিদ্ধ করে পানি ঝারিয়ে নর্মাল ঠান্ডা পানিতে নুডলসটাকে আবার ভালো করে ধুয়েছি, ধুয়ে ঝারিয়ে বসিয়ে রেখেছি। এখন আমি এখানে কত কিছু দেখুন, তেল দিলাম, তারপরে আহ, সেই ভেজিটেবল, চিংড়ি মাছ, ভেজিটেবলের ভিতরে বিনস, গ্রিন বিনস, টমেটো, ক্যারট, তারপরে নিজেদের গাছের মরিচের বাচ্চা, এগুলি সব কিছু দিয়ে এই যে আরও দিচ্ছি আস্তে আস্তে করে। আমি আসলে ভেজিটেবলের পরিমাণটাই বেশি দেবো। তারপরে এটাকে আমরা তেল দিয়ে মিক্স করছি, ভালো করে সিদ্ধ করছি, সিদ্ধ 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 সিদ্ধ। এবং এটার ভিতরে আমি কী করেছি, এই যে নুডলসের যে ভিতরে যে মশলাটা থাকে, 3টা নুডলস দেবো, 3টা নুডলসের অলরেডি 2টা মশলা আমি মিক্স করে দিয়েছি এই ভেজিটেবলের সাথে। এখন চুলাটা একটু কমিয়ে দিচ্ছি, এই তো এখন জাল দিচ্ছি। জাল দিয়ে দিতে 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 আমরা ভালো করে নুডলস ভেজিটেবল রান্না করে নেব। এটা যখন কমে আসবে তখন আমরা এর মধ্যে আবার 3টা ডিম ছেড়ে দেব। তেল দিয়েছি যথেষ্ট পরিমাণে, আমরা কোনো এক্সট্রা লবণের ভিতরে ইউজ করব না, কারণ এক্সট্রা লবণ হলে লবণ পোড়া হয়ে যাবে। আমাদের এই মশলার ভিতরে সমস্ত লবণ রয়েছে। থ্যাংক ইউ।